বৃষ্টিতে রাজধানী সহ সারা দেশে নাজেহাল অবস্থা। মুষলধারে বৃষ্টির সঙ্গে তলিয়ে যাওয়া রাস্তাঘাটে ভোগান্তিতে সাধারণ মানুষ। তথ্য বলছে, রাজধানী ঢাকায় গত 24 ঘন্টায় 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাতে তলিয়ে গেছে শহর। পানিতে মুহুরী, কহুয়া ও সিলেউনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এতে সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। এদিকে খুলনায় গত 36 ঘন্টায় 88 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চলে, তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। নোয়াখালীতে গত 2 দিনের ভারী বর্ষণে আবারও ডুবে গেছে জেলা শহর বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলো। সড়ক থেকে শুরু করে বাড়িঘর, রাস্তাঘাট, হাট পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবনে নেমে এসে চরম দুর্ভোগ। এছাড়া ফেনীতে বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী ও সিলেউনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী, পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিস বলছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।